বস আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা আপকামিং কাজের ট্রেলার, গান, বক্স অফিসের আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা হবে পক্ষীরাজের ডিম এই ছবিটার ট্রেলার নিয়ে। এই ট্রেলারটা কিন্তু দুদিন আগে এসছে, আমি দেরি করে ভিডিও করছি এমনটা নয়, আমি সেই সময় ট্রেলার রিভিউ শ্যুট করেছিলাম, বাট সেখানে সাউন্ডের সমস্যা ছিল বলে ভিডিওটা আমি ড্রপ করতে পারিনি। এবার যদি ট্রেলারটা কেমন লেগেছে আমার বলি, দেখুন সৌগর্য ঘোষাল তার ছবি এবং তার ছবির যে ইনোসেন্স দিতে হয় না, আমার পার্সোনালি খুব পছন্দের। তার লাস্ট রিলিজ ছিল হচ্ছে ভূতপরি, যেই ছবিটা আমার বেশ ভালো লেগেছিলো এবং ছবির এন্ডিংটা এমন যে আপনাকে স্যাটিসফাই করে দেবে। আপনারা ছবি দেখছেন, আপনার মনে হয় যে সত্যিই যদি জগৎটা এরকম হতো, এবং ছবিটা যে পয়েন্টে শেষ হচ্ছে আপনি খুব ইমোশনাল হয়ে যাচ্ছেন, আপনার খুব ভালো লাগছে ভেতর থেকে। এরকম ছবি বাংলায় কটা হয়? আর সৌগর্য ঘোষাল কিন্তু সেরকম ছবি পরপর করে যাচ্ছে। তো দেখার এই ছবিটা কেমন হয়। ছবিটা অনেকদিন আগে নির্মাণ করা, যেই সময় ধরুন অথৈ, তারপরে হচ্ছে দশম অবতার, মানে এসভিএফ এবং জিও স্টুডিওস কোল্যাব করেছিল সেই সময়কার ছবি এটা। এবং এখন দেখবেন এসভিএফের কিন্তু নিজের প্রজেক্ট পরপর কন্টিনিউ হচ্ছে, সেখানে কারোর সাথে কোলাবোরেশন নেই। এবার এই ট্রেলারটা না খুব যত্ন নিয়ে বানানো, মানে ট্রেলারটা দেখে খুব ভালো লাগে, ছবিটা খুব যত্ন নিয়ে বানানো মনে হচ্ছে। তো এখানে যে হচ্ছে মহাব্রতর যে ক্যারেক্টার, সে অঙ্কে খুবই খাজা। এবার তাকে কেউ অঙ্ক শেখাচ্ছে না এবং সে অঙ্কে লাড্ডু পেয়েই যাচ্ছে। তাদের গ্রামে একজন বৈজ্ঞানিক রয়েছে, যার কাছে সে যাচ্ছে, অনির্বাণের ক্যারেক্টার। এবার সে তার মার্কশিট দেখে বলছে যে এর থেকে দূরে থাকতে হবে। এবার সেই সময় অনুমেঘার যে ক্যারেক্টার, সেও সাহায্য করতে চাইছে, বাট এর অঙ্কে কোনো ফিউচার নেই, বাট তাকে অঙ্কে তো পাস করতে হবে। সেই সময় আসছে একটা পক্ষীরাজের ডিম। তাদের ওখানে একটা ইউএফও মন্দির রয়েছে, যেখানে তার বিশ্বাস বা সে সেই গল্পটা শুনে বড় হয়েছে যে একটা পক্ষীরাজ তার ডিম রেখে গেছিলো, সেটা সে নিয়ে গিয়ে যাতে তাকে অঙ্ক শেখায় সেই বৈজ্ঞানিকের হাতে দেয়। এবং বৈজ্ঞানিক এটা দেখে অবাক হয় যে এটা কী পাথর, এবং এটার থ্রু ইমোশন দেখা যায়। তো আলটিমেটলি এটার বৈশিষ্ট্য কী এবং এটার পিছনে অনেক দুষ্টু লোক পড়ে রয়েছে। তো আলটিমেটলি হবে কি এবং এই পাথরটা আলটিমেটলি কী, এর থেকে বেশি জানতে হলে আমাদের ছবিটার জন্য অপেক্ষা করতে হবে। বাট ট্রেলারটা খুব ভালো, এবং যে মজাগুলো, যে হিউমারগুলো, সেগুলো জোর করে কাতুকুতু দিয়ে ওরকম ধরনের নয়, সেগুলোর মধ্যে একটা পিওর ম্যাজিক আছে। এবং অনুমেঘা আর মহাব্রত দুজনকে এত ভালো লাগছে, দুজনের কেমিস্ট্রি এত ভালো। সঙ্গে অনির্বাণের যে লুক, অনির্বাণের যে গেট আপ, ওর যে ম্যানারিজম, যেরকমভাবে সংলাপ বলছে, আমার দারুণ লাগছে। এবং অনির্বাণ এটা কিন্তু দেখছে না যে কোনটা অডিয়েন্স খাবে বা কোনটা বক্স অফিসে সাকসেস হবে না। ভালো ক্যারেক্টার, এই চরিত্রটার মধ্যে কী পোটেনশিয়াল রয়েছে, এটা যখন আগে দেখে ও চরিত্র চুজ করছে, আমার এটাই সবথেকে বেশি ভালো লাগছে যে পরপর ও সেরকম ধরনেরই ক্যারেক্টার চুজ করছে। অথই কিন্তু ভীষণ এক্সপেরিমেন্টাল একটা ছবি, সেই ছবিটা আমার যেমনই লাগুক, অনির্বাণের পারফরমেন্স কিন্তু সেখানেও খুব ভালো। তো সে কিন্তু পরপর ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে। ছবি বক্স অফিসে হিট হোক না হোক সেটা আলাদা বিষয়। এবং এই ট্রেলারটা আপনারা অনির্বাণকে দেখুন। সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, খুব ভালো একটা সাপোর্টিং কাস্ট। আমি জানি শ্যামল চক্রবর্তী ছবিতে দারুণ কাজ করবে, সেও ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করছে। এবং অনির্বাণের ক্যারেক্টারের একটা পাস্ট রয়েছে, একটা খুব ছোট্ট সময়ের জন্য আমরা একটা সিকোয়েন্স দেখতে পাই, যেখানে সে এসে নিজের বাবার মৃত্যুকালে এসে বসে, এবং তার বাবার একটা স্বপ্ন রয়েছে, একটা ওয়ান লাইন আমরা শুনতেও পাই। তো ট্রেলারটা খুব মজার, খুব সুন্দর এবং খুব কালারফুল, খুব ভাইব্রেন্ট। ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে গেছে, ট্রেলারটা যে পয়েন্টে শেষ হয়েছে, আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। দেখার ছবিটা কেমন হয়, ছবিটা খুব শীঘ্রই আসছে। এই ছবিটা কি বক্স অফিসে ওয়ার্ক করতে পারে, দেখার সেটা। পরবর্তী আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাণ্ডবের টাইটেল ট্র্যাক। তাণ্ডবের যে ফোরকাস্টটা, সেটা আমার বেশ ভালো লেগেছিলো। এবার সেই যে ফোরকাস্টে আমরা কিন্তু একটা র্যাপের পোর্শন শুনতে পাই, একটা ব্যাকগ্রাউন্ড স্কোর আস্তে আস্তে আপলিফটেড হচ্ছিল, যেটা বেশ ক্যাচি ছিল। এবার এই গানটা আমার বেশ মজার লেগেছে, এবং সাকিব খানের যেরকম লুকস, যেরকম অ্যাক্টিভিটিস সে করছে, যেরকম তার চোখের চাউনি, যেরকমভাবে সে ডান্সটা করছে, ভালো লাগছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যাক্টরিতে, বন্ধ হওয়া ফ্যাক্টরিতে এর পুরো টিমটা তৈরি হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। সেখানে একটি মেয়েও রয়েছে যে এদের লিড করছে। এবং এই মানুষগুলো যারা ওকে সাহায্য করছে, এই মাস্কের পিছনে যারা রয়েছে, আমার মনে হয় এরা প্রত্যেকে না কোথাও একটা কি বড় করে কিছু হারিয়েছে বা সাফার করেছে, যে কারণে এরা এই চরিত্রটার সাথে নিজেদের এই লড়াই বাঁধছে। এবং যেরকমভাবে এই গানটা লিরিক্স যায়, সেটার সাথে যেরকম বিটস পড়ছে, গানটা যেরকমভাবে গেছে, হেভি লাগছে, মস্তি দিতে পারছে। এরকম ধরনের একটা থিম সং যখন ছবিতে থাকে, সেটা না ছবির অ্যাকশন সিনে বা একটা বিগ রিভিলে খুব সুন্দরভাবে কাজ করে আসে। তো আমার মনে হয় এই গানটা ঠিক সেরকমভাবে ব্যবহার করা হবে, এবং গানটা খুব অ্যাট্রাকটিভ। গানটা গেয়েছে সাইফাত আবদুল্লাহ আবির, এবং গানটার মিউজিক করেছে তানভীর আহমদ। খুব ভালো মিউজিক করেছে, খুব ক্যাচি, এবং গানটার মধ্যে ওই মজাটা রয়েছে
দেখার এই ছবিটা হয় কেমন, ছবিটা বক্স অফিসে কি করতে পারে দেখার। এই ছবিটা নিয়ে একটা বড় সমস্যা দেখা দিয়েছে ছবিতে একজনের কেমিও নিয়ে, আফরান নিশোর কেমিও নিয়ে, এবং সেটা নিয়ে তো একটা বেশ বড় ঝামেলা হয়েছেই। আমি সেটা নিয়ে আলাদা করে ভিডিও করিনি, আলোচনা করিনি। আপনারা যদি বলেন তাহলে সেটা নিয়ে একটা ভিডিও করবো, সেটা নিয়ে কথা বলবো। এবার যদি আমরা কথা বলি বক্স অফিসের যা সিনারিও সেটা নিয়ে, দেখুন আজকে রবিবার দিন, গতকাল রাতে এই যে বাংলা ছবিগুলো মাল্টিপ্লেক্স চেনে কেমন কি পারফর্ম করেছে, নিজের সেকেন্ড উইকে, থার্ড উইকে নতুন রিলিজ কীরকম পারফর্ম করেছে, সেখানে কোন ছবি এগিয়ে সেটা আমরা একবার দেখে নেব। পুরাতন এই ছবিটা নিজের 7 নম্বর সপ্তাহে প্রায় 47,000 টাকার ব্যবসা করেছে, এবং মাল্টিপ্লেক্স চেনে টোটাল এখনও পর্যন্ত 66 লক্ষ টাকার ব্যবসা করেছে। আমার বস নিজের থার্ড উইকে প্রায় 17 লক্ষ টাকার ব্যবসা করেছে, এবং টোটাল প্রায় 1,25,00,000 টাকার ব্যবসা করেছে মাল্টিপ্লেক্স চেন থেকে, যেটা ডেফিনেটলি খুব ভালো সাইন। কেন বেনারসে বিভীষিকা এই ছবিটার প্লেক্স কালেকশন দেখি সেকেন্ড উইকে, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন, যেটা তো দুর্গাপুজোর মতো, ক্রিসমাসের মতো কালেকশন হচ্ছে। সেকেন্ড উইকে আনুমানিক 86 লক্ষ টাকার ব্যবসা করেছে দ্য একেন, 86 লক্ষ টাকার, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে 77 লক্ষ টাকা এবং ন্যাশনালি মুক্তি পেয়ে 8 লক্ষ টাকার ব্যবসা করেছে, এবং এখনই 2 সপ্তাহে প্লেক্স কালেকশন করেছে টোটাল 2,01,00,000 টাকার। জাস্ট ভাবুন এই ছবিটা প্লেক্সেই 2 কোটি টাকা কামিয়ে নিয়েছে, ছবিটা 5 কোটি টাকা টোটাল নেট কালেকশন পার করে গেছে। ছবিটা মোটামুটি যদি এরকম চলতে থাকে 7-8 কোটি টাকার কালেকশন মেরেই দেবে নর্মাল টাইমে এসে। অঙ্ক কি কঠিন, এই ছবিটা নতুন রিলিজ ছিল এবং এই ছবিটা খুব লিমিটেড শো পেয়েছে, কিন্তু ছবি যদি ভালো হয়, অডিয়েন্স যদি তৈরি হয়ে যায়, ছবি ব্যবসা করবেই। ছবিটা নিজের প্রথম সপ্তাহে ওইটুকু উইন্ডো পেয়ে 5 লক্ষ টাকার ব্যবসা করেছে। উল্টো দিকে চন্দ্রবিন্দু, অঙ্কুশ হাজরা অভিনীত সেই ছবিটা নিজের প্রথম সপ্তাহে 54,000 টাকার ব্যবসা করেছে, প্লেক্স কালেকশন করেছে, এবং ব্রহ্মার্জুন এই ছবিটা 57,000 টাকার ব্যবসা করেছে। এই যে কালেকশনটা বললাম, আমি ক্লিয়ার করে দিই, এটা কিন্তু 3টে যে ন্যাশনাল চেন, আইনক্স, পিভিআর, সিনেপলিস, সেই চেনের কালেকশন বললাম, এখানে লোকাল মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনের কালেকশন ইনক্লুড নেই। তো এই ছিল আজকের ভিডিও, এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।